গণনা শুরুর ঘন্টা খানেকের মধ্যে থেকে কালীঘাটের সামনে উৎসবের চেহারা আমরা আপনাদের সামনে বারবার এনেছি। তবে এই উৎসবে সেলিব্রেশন শুধু কালীঘাটের সীমাবদ্ধ নেই, কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, বিশেষ করে আলিমুদ্দিন স্ট্রিটে। আলিমুদ্দিন স্ট্রিটে টিএমসি পৌঁছে গিয়েছে, তাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন, সেখানে চলছে উদযাপন। মৌপিয়া, কেমন সে ছবি? দেখো পিউ, আলিমুদ্দিন স্ট্রিট যখন শুনশান এবং আলিমুদ্দিন স্ট্রিটের স্তব্ধতা, পরাজয়ের স্তব্ধতা, তখন আর প্রতিপক্ষের সামনে গিয়ে সেলিব্রেশন, সেটা তো অন্য একটা তার স্বাদ থাকে এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সেটাতে কোথাও খামতি দেখাননি। আমরা একবার দেখে নেব আলিমুদ্দিন স্ট্রিটের বাইরে, একদম আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম রাজ্য সদর দপ্তরের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে উচ্ছ্বসিত সেলিব্রেশন চলছে। প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে আলিমুদ্দিন স্ট্রিটে যেখানে সেই সময় বাম নেতারা তারা হতাশাগ্রস্ত, তারা এই পরাজয়, এই ভরাডুবি তার কাটাছেড়ায় ব্যস্ত, ঠিক তার বাইরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা একটু অতিরিক্ত উচ্ছ্বাসেই সেলিব্রেশন চালিয়ে যাচ্ছেন। পিউ, একদম এই উচ্ছ্বাসে, এই উদযাপনের স্বাদই তো আলাদা যখন পরাজিত শিবিরের সামনে গিয়ে নিজেদের জয়কে বিদ্যর্পে ঘোষণা করা যায়। আমি স্বরূপপ্রসাদ বাবুর কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই জয়ের পর খুব ক্যাটেগরিক্যালি বললেন, বাংলায় কোনো দুর্নীতি নেই, মানুষের রায় তা প্রমাণিত হলো। বিজেপি ইনিশিয়েটিভ নিয়েছিল নারদকে সামনে আনার। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জয়ের জন্য নরেন্দ্র ভাই মোদী শুভেচ্ছা পাঠিয়েছেন। আমরাও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা পাঠাচ্ছি। কিন্তু দেশের সংবিধান অনুযায়ী কে দোষী কে নির্দোষ ক্ষমতাবান রাজনৈতিক নেতার স্থির করার অধিকার সাংবিধানিক পরিমণ্ডলে নেই। সেটা ন্যায়ালয় ঠিক করবে, হাইকোর্ট ঠিক করবে, সুপ্রিম কোর্ট ঠিক করবে। একদম ঠিক। স্বরূপপ্রসাদ বাবু, নির্বাচনের 1 মাস আগে ঘটা করে প্রেস কনফারেন্স করে নারদ স্টিংয়ে একের পর এক নেতাদের মুখ জুম চার্জ করে করে দেখালেন। সেটা কি ন্যায়ালয়ের বিচারের আশায়, না ভোটে মানুষের রেজাল্টের আশায়? কি জন্য? শুনুন, ভোটের মানুষের রেজাল্টের আশায় এবং ভারতীয় জনতা পার্টি সর্বত্র যে অবস্থায় ছিল গত বিধানসভায় তার চেয়ে এগিয়েছে। আসামে আমরা ঢাক বাজিয়ে জিতেছি। পশ্চিমবঙ্গে বিভিন্ন চ্যানেলে যেভাবে আমাদের হেনস্তা করা হয়েছে, আমরা আমাদের সিংহভাগ ভোট ধরে রাখতে পেরেছি এবং তামিলনাড়ুতে জয়ললিতার জয়কে আমরা আশীর্বাদ হিসাবে নিই। জয়ললিতা আমাদের শত্রুও নয়, বন্ধুও নয়। তাই আমাদের যেটা অবস্থা ছিল, এই যে রাজ্যগুলিতে ভোট হয়েছে সেখান থেকে আমরা এগিয়েছি। এটা আমাদের মানুষের আশীর্বাদ, আমরা গ্রহণ করছি। দুর্নীতি ইস্যুতে ভোট হয় না, আপনি মানেন এ কথা? না, দুর্নীতি ইস্যুতে ভোট হয় না বলা মুশকিল, কিন্তু অনেক সময় যখন মানুষ ভোট দেয় তখন অনেকগুলো অপশনের ভেতর থেকে একটা অপশন সে বেছে নেয়। অনেকগুলো অপশন থাকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী ছিল? একটু আগে যেটা উদয়ন বললো যে অপরিণত জোটের জন্য বামেরা হেরেছে, আমি একেবারেই একমত নই। জোটের জন্য বামেরা হারেনি, বরং আমি বলবো জোট যদি না হতো, কংগ্রেসের এই যে 42টা দেখাতেন এটা 12 হতো, আর তৃণমূল সূর্যকান্ত মিশ্র আরো একবার দেখি, আমি অনেক আগে আপনাদের বলে গেছিলাম 15,000 শাসক শিবির বহুবার এই কথা প্রকাশ্য জনসভায় বলেছে। মমতা ব্যানার্জি বলেছেন সূর্যকান্ত মিশ্র নিজেই জিততে পারবেন না, তিনি পরাজিত। একেবারে শুরুর থেকেই যে প্রবণতা ছিল, পিছিয়ে ছিলেন সূর্যকান্ত মিশ্র, অবশেষে ডিক্লেয়ার্ড তিনি হেরে গিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের মানুষ, আমি উল্টো দিকে সোনালী গুহ, এটা নিয়ে যথেষ্ট সংশয় দেখা গিয়েছিল। ওটা আনসার্টেন ছিল, আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম। আমি পশ্চিম মেদিনীপুরের মানুষ, আমি যে খবরটুকু পেয়েছিলাম সূর্যকান্ত মিশ্রের পক্ষে জেতা অসম্ভব, প্রায় 10 থেকে 15,000 ভোটে হারবেন। জানি না ব্যবধানটা কত হয়েছে, ব্যবধান সম্ভবত ওইরকম হতে চলেছে। অপরিণত সূর্যকান্ত মিশ্র হেরে গিয়েছেন। আমরা একটু দেখি, মৌমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। মৌমিতা, একদম যাবতীয় বিপর্যয় লেফটের জন্য, প্রধান বিরোধী দলের তকমাটা পর্যন্ত গেল, সূর্যকান্ত মিশ্রের সিটটাও হারালো লেফট। একদমই তাই পিউ, এবং এই প্রথম বলা যেতে পারে যে বাম দলের রাজ্য সম্পাদক তিনি ভোটে দাঁড়ালেন এবং তিনি ভোটে দাঁড়িয়ে তিনি কিন্তু পরাজিত হলেন। এবং প্রথম থেকে যেটা দেখা গেছে, যদি নারায়ণগড়ের তুমি ভোট ট্রেন্ড লক্ষ্য করো তাহলে প্রথম দফা থেকে কিন্তু সূর্যকান্ত মিশ্র তিনি পিছিয়ে ছিলেন এবং অবশেষে যেটা জানা যাচ্ছে নারায়ণগড় থেকে যে সূর্যকান্ত মিশ্র কিন্তু 13,000-এরও বেশি ভোটে তিনি পরাজিত হয়েছেন।
মৌমিতা ধন্যবাদ। আপনি বলছিলেন না বিমল শঙ্কর বাবু যে ব্যবধান 15-র কাছাকাছি থাকতে পারে, 13,500 আজকে নয়, এটাই না দেখে বলিনি আমি, অন্তত 1 মাস আগে থেকে বলে এসেছিলাম 10 থেকে 15,000 আমি যা ভোটে স্টাডি করতে পেরেছিলাম সেরকম হারার সম্ভাবনা ছিল। যদি জোট না হতো, কংগ্রেসকে আপনারা 42 দেখাচ্ছেন, এটা 12 হতো, সিপিএমকে 30 দেখাচ্ছেন, এটা 5 হতো, এটা 5 হতো। গতকালই একটা চ্যানেলে বলেছিলাম যে উইনেবিলিটি, কোন আসন জিততে পারে, সেখানে সবচেয়ে বেশি এগিয়ে আছে তৃণমূল, দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস। গতকালই 8টা থেকে 9টা অন্য চ্যানেলে প্রোগ্রাম হয়েছে, আর থার্ডে কিন্তু সিপিএম। আমি সিপিএম এর সেফোলজি চর্চা করুন। না সেফোলজি একটা কথা, প্রায় একটা মিনিট সেফোলজির নামে পশ্চিমবঙ্গে ননসেন্সোলজির চর্চা হয়, আমি ওটা করব না, আমি ননসেন্স। বিমল শঙ্কর বাবু আমি আবার আসবো আপনার কাছে, কিন্তু সূর্যকান্ত মিশ্রর দিকে যেমন আমরা দেখলাম তেমনি অনেক হেভিওয়েটরা তো এবার লড়েছেন ভোটে।